সৌগত রায়ের পর এবার মুখ্যমন্ত্রীর নিশানায় পুলিশ। মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তার মন্তব্য, রাজনৈতিক দলের নামে বদনাম হয় বেশি। তারা ভাবে জনগণের টাকা কি খাওয়া উচিত। নিচুতলার অফিসার এবং পুলিশের কিছু লোক রাজ্য সরকারকে ভালোবাসে না। পুলিশের কিছু লোক টাকা খেয়ে বালি, কয়লা, সিমেন্ট চুরি করছে। ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এর আগে কসবা কাণ্ডে পুলিশকে তোপ দাগেন ফেরহাদ হাকিম, সৌগত রায়ও। এবার খোদ পুলিশ মন্ত্রী তিনি নিচু তলার একাংশকে টাকা তুলছে বলে ক্ষোভ প্রকাশ করলেন। পুলিশের একাংশকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। নিচুতলার অফিসার এবং পুলিশের কিছু লোক রাজ্য সরকারকে ভালোবাসে না। শুধু এই শব্দ বা এই বাক্যই ব্যবহার করেননি, তিনি বলছেন যে টাকা নেওয়া হচ্ছে, নিচু তলার পুলিশের একাংশ টাকা নিচ্ছে, এমনটাও তিনি বলছেন। অত্যন্ত ক্ষুব্ধ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকায়। কিছুদিন আগে কসবা কাণ্ড নিয়ে মেয়র ফেরহাদ হাকিম তিনি পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পুলিশ নিষ্ক্রিয় এই কথা বলতে থাকেন। আর তার সঙ্গে সঙ্গেই আজ মুখ্যমন্ত্রীর এই বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে কমলাক্ষ আমাদের প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। কমলাক্ষ, মুখ্যমন্ত্রীর আজকে যে ক্ষোভ প্রকাশ করেছেন নিচু তলার একাংশ তারা টাকা তুলছে পুলিশ কর্মীদের, একদম সরাসরি তিনি খোদ পুলিশ মন্ত্রী তিনি এই কথা বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কসবা কাণ্ডের পর আমরা লাগাতার দেখেছি একের পর এক মন্ত্রী বা মেয়র পরিষদ তারাও মুখ খুলেছেন। এই জায়গায় দাঁড়িয়ে আজকে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কিভাবে দেখা যায়? দেখো, স্পষ্টতই আজকে নবান্নের এই সাংবাদিক বৈঠকে যেখানে পাশে তিনি রাজ্য পুলিশের ডিজিকে রেখেছেন এবং তাকে লক্ষ্য করে তার নাম সম্বোধন করে আজকে মুখ্যমন্ত্রী সরাসরি এবং তথা পুলিশ মন্ত্রীও বটে, তিনি সরাসরি পুলিশের একাংশের বিরুদ্ধে তার ক্ষোভ, তার বিরক্তি উগরে দিয়েছেন এবং স্পষ্ট করে বলেছেন যে রাজনৈতিক দলের কর্মীরা বা নেতারা টাকা খাওয়ার আগে 5 বার ভাবে, কিন্তু পুলিশ কর্মীদের একাংশ, নিচুতলার পুলিশ কর্মীদের একাংশ সে কথাও ভাবছে না। সুতরাং স্পষ্টতই পুলিশের বিরুদ্ধে টাকা খাওয়ার অভিযোগ সেটা তুলছেন খোদ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর তাৎপর্য যে অপরিসীম সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমরা ইতিমধ্যেই দেখেছি যে পুলিশের কাজকর্ম নিয়ে বিরক্তি এবং ক্ষোভ প্রকাশ রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্বের একাংশের মধ্যে আমরা কিন্তু কসবা কাণ্ডের পর একেবারে জোরালো হতে দেখেছি। কলকাতার মেয়র থেকে শুরু করে সৌগত রায় তারা পুলিশের বিরুদ্ধে উষ্মা এবং ক্ষোভ প্রকাশ করেছেন, পুলিশের নিষ্ক্রিয়তাকে সামনে এনেছেন। এবার সরাসরি মুখ্যমন্ত্রী পুলিশের বিরুদ্ধে টাকা খাওয়ার অভিযোগ তিনি আনছেন এবং তার সঙ্গে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং তিনি বলছেন যে বালি, কয়লার ক্ষেত্রেও কিন্তু ঠিক এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, টাকা খাওয়ার অভিযোগ তিনি আনছেন এবং বদনাম হচ্ছে রাজ্যের শাসক দলের বা সরকারের। সেই বদনামের ক্ষেত্রে তিনি বলছেন যে তিনি কিন্তু রাজ্যের গোয়েন্দা দপ্তরে সিআইডিতেও কিন্তু ব্যাপক রদবদলের ঘোষণাও আজকে করেছেন। সুতরাং বুঝতেই পারছো যে পুলিশের আচরণে মুখ্যমন্ত্রী যে একেবারে ক্ষুব্ধ সেটা তিনি স্পষ্ট করেছেন আজকে একেবারে সাংবাদিক বৈঠকে। অনেক ধন্যবাদ। কমলাক্ষ আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবার আপনাদের শোনাবো। কি বলেছেন খোদ পুলিশ মন্ত্রী? পুলিশের নিচুতলার একাংশ টাকা নিচ্ছে বলে যে বিষয়টা আজকে সাংবাদিক সম্মেলন করে সামনে তার ক্ষোভ প্রকাশ করেছেন, শুনুন আগে কি বলেছেন মুখ্যমন্ত্রী। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর, কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো। জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে, কেন বসে আছে? ওয়াই? আর কিছু লোক বিজনেস করতে গিয়ে কমার্শিয়ালি স্টেটকে এক্সপ্লয়েট করবে। এটা যারা চাষি তারা করে না, এটা কিছু মিডল ম্যান আছে তারা করে। তুমি এসটিএফ কে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো। আমি সিআইডি রিসাপেল করব, টোটালটাই। এবার
আপনাদের শোনাবো সুশান্ত ঘোষ কাউন্সিলর, তার উপরে যখন এই খুনের বা হামলার ঘটনাটি ঘটে, খুনের চেষ্টার ঘটনাটি ঘটে, পুলিশের ভূমিকা নিয়ে মেয়র ফেরহাদ হাকিম তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। পুলিশ নিষ্ক্রিয় এমনই তার বক্তব্যের ইঙ্গিত ছিল। কি ছিল ফেরহাদ হাকিমের বক্তব্য যেমন শোনাবো, সৌগত রায়ও পরে এই নিয়ে সরব হন। তিনি কি বলেন শুনুন। এনাফ ইজ এনাফ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট। এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন নাকি মুঙ্গের থেকে আমসা, যারা মুঙ্গের থেকে আমসা যান ধরার জায়গা করো। পুলিশকে তো মানুষ মাইনে দেয়, পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে, কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না, এটা আমাদের ভাবতে হবে। আপনারা শুনলেন ফেরহাদ হাকিম এবং সৌগত রায়, দলের মন্ত্রী এবং অপরজন সাংসদ, তারা পুলিশের ভূমিকা নিয়ে সরব হন। কসবা কাণ্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের একাংশ সরব হয়। আর তারপর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে খোদ টাকা তুলছে নিচু তলার একাংশ। আমাদের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন ফোনে। শ্রমিকবাবু, পুলিশ মন্ত্রী খোদ পুলিশের নিচু তলায় একাংশ টাকা তুলছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন, কি বলবেন আপনি? যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় রক্ত ঝরাতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় অন্য। এই মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন গুলিয়ে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিচুতলার পুলিশকে কাট করে দাঁড় করেছে, উঁচুতলার প্রতি পুলিশ একদম তারা ধোয়া তুলসী পাতা। এক একজনের সম্পত্তির পরিমাণ একবার উনি দেখুন। একবার শুধু সোনারপুর এলাকায়, নিউ টাউনে, বারাসাতে, মধ্যমগ্রামে বিএলওর অফিস দেখুন, কত জমি রেজিস্ট্রি হয়েছে, কত প্রপার্টি করেছে, কে কার নামে। শুধু তো রাজনৈতিক নেতাদের লুট আসছে, আমলাদের নেতাদের লুট তো আসছে না। আর পুলিশ কি করবে? পুলিশ আর তৃণমূলের মধ্যে কোথাও তো কোনো পার্থক্য নেই। পুলিশকে একটা অসহায় অবস্থার মধ্যে তাদের ডিউটি পালন করতে হচ্ছে। কেউ লোভে তৃণমূলের কাছে আত্মসমর্পণ করেছে, কেউ ভয় ভক্তিতে আত্মসমর্পণ করেছে। পুলিশকে কে পরিচালনা করেছে? পুলিশকে পরিচালনা তো কেউ মঙ্গল গ্রহ থেকে করছে না। গুজরাটের কোনো মুখ্যমন্ত্রী তো পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী নন। তাহলে তার জন্য কে দায়িত্ব? তো নিতে হবে স্বয়ং মুখ্যমন্ত্রীকে। এই ধরনের বক্তব্যের কোনো প্রতিষ্ঠা জনমনে নেই। মানুষ তৃণমূলকে চিনেছে, জেনেছে, এখন ছেড়েছে। ধন্যবাদ। ধন্যবাদ। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যদা, পুলিশ মন্ত্রী খোদ তিনি বলছেন নিচু তলার পুলিশের একাংশ টাকা তুলছে, কি বলবেন আপনি? ওনার তো এই মুহূর্তে নিজের দায় নিয়ে পদত্যাগ করে দেওয়া উচিত। ওনার যদি মনে হয় ও নিচু তলার পুলিশ কর্মীরা ওনাকে বদনাম করছেন এবং টাকা তুলছেন, দুর্নীতির কথা বলছেন, নৈতিকতার দায় নিয়ে ওনাকে এক্ষুনি পদত্যাগ করে দেওয়া উচিত। পুলিশ মন্ত্রী বলছেন পুলিশ ঘুষ খাচ্ছে। আশ্চর্য! মানে এটাই হচ্ছে বাংলার মডেল। আসলে বড় মাথা থেকে শুরু করে নিচুতলা পর্যন্ত খুন ধরে গেছে, পচে গেছে একটা সিস্টেম। সেই সিস্টেমে অর্গানাইজড ভাবে করাপশন হয়। সেই করাপশনে একাংশের পুলিশ কেন, একাংশের বড় কর্তা পুলিশটা, নেতা মন্ত্রী সব যুক্ত। টাকা তুলে কাদের দেয়? শুধু পুলিশ কেন, যে নেতারা টাকা নেয় তাদেরকে আপনি বলতে পারবেন? আসলে আপনার কাছে তো সব খবর আছে, আপনি বলুন কারা কারা টাকা নেয়। এই বিষয়টা তাহলে মুখ্যমন্ত্রী এক্ষুনি দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত। বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। আসলে আমরা এতদিন ধরে যেটা বলছেন, আজকে ওনার কথাতে সেটা প্রমাণ হলো যে এই রাজ্যে চুরি, লুট, পাট, খুন এই সমস্ত বিষয় সরকার এটা চলছে পশ্চিমবঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।